অত্যন্ত হাই প্রোফাইল বিষয় এবং খুবই সেন্সিটিভ বিষয় এবং এটা পলিসি ম্যাটার, দলীয় পলিসি ম্যাটার, এবং সেটা হইতে পারে সেটা আমাদের অনেক হাই কমান্ডারও জানার কোনো সুযোগ নাই। শোনা যাচ্ছে তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন জিএম কাদের, আসলে কি? একই, আমার উত্তর একই। এটার এই সংবাদ আমার কাছে নাই। আমি সেটা বলতে, এটা তো অত্যন্ত হাই প্রোফাইল বিষয় এবং খুবই সেন্সিটিভ বিষয় এবং এটা পলিসি ম্যাটার, দলীয় পলিসি ম্যাটার, এবং সেটা হইতে পারে সেটা আমাদের, আমি নয় কেন, আমাদের অনেক হাই কমান্ডারও জানার কোনো সুযোগ নাই এই জাতীয় কোনো যোগাযোগের বা এই জাতীয় কোনো বিষয়ে। আমি নয়, শুধু কারোই জানা থাকার কথা না। জাতীয় পার্টি হঠাৎ কেন সরকারের সঙ্গে বৈরী আচরণ করছে? সরকারের উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে জেনেও জাতীয় পার্টি সরকারের কাছে খোলাসা করছে না, তাহলে জাতীয় পার্টি কি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে? না, ষড়যন্ত্র কেন বলছেন? আপনাকে জাতীয় পার্টিকে তো বাঁচতে হবে, আপনাকে এটা বুঝতে হবে। তো জাতীয় পার্টির দল হিসাবে সে যদি দেখেন, জাতীয় পার্টির দল হিসাবে তো তাকে, সে এখন 11 জন এমপি নিয়ে আছে। তো 11 জন এমপি নিয়ে যে আছে, এটার তো হালাল করতে হবে। এই 11 জন এমপি যে পার্লামেন্টে আছে এবং তারা বেতন ভাতা পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, জনগণের স্যালুট পাচ্ছে, জায়গায় জায়গায় সুবিধা পাচ্ছে, প্রিভিলেজেস হচ্ছে, অনেক মানে সম্বর্ধনা পাচ্ছে, দেশে বিদেশে সম্মানিত হচ্ছে, টাকা পয়সা পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে। তো এটা তো হালাল করতে হবে। তো হালাল করার জন্য হইলেও তো আপনার বিরোধী দলের থেকে তো আর সরকারের স্তুতি গাওয়া, সরকারের বন্দনা করা, এটা তো একদম এরকম নির্লজ্জ বন্দনা কি করা যায়? এক বিষয়, এটা এক বিষয়। সেই ক্ষেত্রে বিরোধী দল হিসেবে যতটুকু গা বাঁচিয়া নিজের পদ পদবীকে ঠিক রেখে সরকারকে আপনার রোশানলে না পড়ে, আপনার এটা কুসুম কুসুম ভালোবাসার ভাব রেখে, অতীতে যেরকম মানে একটা সখ্যতার ভাব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রাখতে হয়েছে। জাতীয় পার্টি যে সরকারের সাথে দীর্ঘ 1.5 যুগ যাবৎ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সরকারের সাথে একটা সখ্যতা ভাব রাখতে হয়েছে বা রেখেছে। এই দলের প্রধান উনি হয়তো চাননি, কিন্তু ওনাকে চাওয়া হয়েছে, ওনাকে বাধ্য করা হয়েছে। উনি সেটাকে, সেই চাওয়ার প্রতি উনি মাথা নত করতে হয়েছে। উনি যে বৈশিষ্ট্যের লোক, উনি যে ইমানি শক্তির লোক, সেটার প্রমাণ তো উনি রাখতে পারলেন না এই কুচুকরি মহলের কারণে হোক, যে কারণে হোক। বাস্তবতা হচ্ছে পারেন নাই। বাস্তবতা হচ্ছে উনি সিংহ পুরুষের আওয়াজ দিতে পারেন নাই, উনি কাপুরুষতার পরিচয় দিয়েছেন। এটা তো অস্বীকার করার উপায় নেই। সেটা উনি বাধ্য হয়েছেন, বাধ্য হন বা যাই হন, বাস্তবতা তো সেটা হয়েছে। দল রক্ষা করার স্বার্থে এখন এই কথাগুলো মানুষ, আমি যদি এখন বলি যে দল রক্ষার স্বার্থে আমরা নির্বাচনে গিয়েছি, তো এক দল কি রক্ষা হয়েছে? আমাকে যদি মানুষ জিজ্ঞেস করে আপনার দল কি রক্ষা হয়েছে, আপনার দল এখনও বিপদের মধ্যে আছে, এখনও সেই 2 ভাগের মধ্যে আছে। আজকে যদি পার্লামেন্ট থেকে আমাদের নেতা যদি বের হয়ে আসেন, উনি সেটাই, আমার মতে উনি হয়তো সেটাই চাইবেন। উনি যেটা চান সেটা করতে পারেন না। উনি এরশাদ সাহেব যেটা চাইতেন সেটা করতে পারেন নাই। উনিও একই লিগাসি বহন করছেন। উনি যদি বেরিয়ে আসেন, ওনার কি এটা ভাবার কোনো যুক্তি আছে যে ওনার সাথে যে 1-10 জন আছেন সবাই সুর করে ওনার নেতৃত্বে বেরিয়ে আসবেন, পদত্যাগ করবেন? এটা ভাবার কোনো যুক্তি নেই। যেহেতু যুক্তি নেই, সেখানে ওনাকে এইরকম একটা ভেঞ্চার, এরকম একটা মানে দুঃসাহস দেখাবেন কিনা বা দেখবেন কিনা, বা সেটা কত হটকারি হবে কিনা, আমি তো আমার ব্যক্তিগত মত, যেহেতু এটা আমার মতে সেটা বাংলাদেশে সেই পরিস্থিতি এখন আর নাই যে দলকে বাঁচাতে, আপনার দেশকে বাঁচাতে হবে এখন আগে। দল বাঁচানো, এটা দেশ বাঁচলে দল বাঁচবে, আর যদি দেশ না বাঁচে দল বাঁচবে না। আমি তো মনে করি এখানে দল মত নির্বিশেষে, গোষ্ঠী নির্বিশেষে, পদ পদবী নির্বিশেষে সবাই, সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ
এখন এক কাতারে আসা উচিত, যার যার নিজ দায়িত্বে যদি নিজের মান, ইজ্জত, সম্মান এবং নিজের অস্তিত্ব টিকে রাখতে হয়। তা না হলে সবাইকে আপনাকে বর্তমান সরকারের কাছে সারা জীবন নত জানু এবং সারা জীবন আপনার হয়ে থাকতে হবে, আপনার গোলাম হয়ে থাকতে হবে, চাকর বাকর হয়ে থাকতে হবে। চাকর বাকর হয়ে যদি থাকতে চান কেউ, সেটা আমি রাজনৈতিক দলগুলোর ব্যাপারেও বলবো, সুশীল সমাজের ব্যাপারেও। সুশীল সমাজের মধ্যে অসংখ্য সুশীল সমাজ এখন আছে, ওনারা নরম নরম কথা বলেন, ওনারা ইনায়া বিনায়া কথা বলেন, ওনারা আপনার সুবিধা ঝোপ বুঝি কোপ মারেন। এতে কাজ হবে না। কখনো কখনো ভালো ভালো কথা বলেন, কখনো কখনো আবার সরকারের প্রশংসা করেন, এ দিয়ে কাজ হবে না। মূল কথা হচ্ছে, যদি ওনাদের পদ পদবি, সুশীল সমাজরা কি করেন, ওনাদের পদ পদবি, সিম্পোজিয়াম, সেমিনার, বিদেশি প্রমোশন, এগুলো তো সরকারের কাছে আছে। তো সরকার এগুলো যদি বন্ধ করে দেয় বা তাদেরকে সুযোগ সুবিধা বন্ধ করে দেয়, তাহলে তারা যদি এই রিস্ক নিতে পারে, এই সুশীল সমাজ, এই শিক্ষক সমাজ, এই আপনার এই যে এই সাংবাদিক সমাজ, অসংখ্য সাংবাদিক সমাজ আছে, অসংখ্য বুদ্ধিজীবী সমাজ আছে, মেরুদণ্ডহীন, মাজা ভাঙ্গা, ব্যক্তিত্বহীন, কপর্দকহীন। ওনারা ইনায়া বিনায়া সত্যের পক্ষে ওনারা থাকেন না, মানুষের পক্ষে থাকেন না। ওনারা নিজের সুবিধা, নিজের পদ, নিজের পারিবারিক পদ, এগুলোর আঘাত আসলে তখন সরকারের সাথে, সরকারের অন্যায় পলিসি বা অন্যায় সিদ্ধান্তের সাথে ওনারা একমত পোষণ করেন। এই ক্ষেত্রে যেমন রাজনৈতিক দল, সুশীল সমাজ, তারপর ছাত্র সমাজ এবং সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, এদের মধ্যে যারা সরকার থেকে বেনিফিশিয়ারি হয়েছেন বা হতে যাচ্ছেন, প্রমোশন হচ্ছে যাদের সরকারের, তারা যদি মনে করে যে আমি একটু নতজানু হওয়ার কারণে আমার একটা প্রমোশন হইল, এই যদি মানসিকতা থাকে, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু সারা জীবন এই মানসিকতা নিয়ে যদি থাকতে না চান, তাহলে এর থেকে বেরিয়ে আসতে হবে। সারা জীবন আপনি তাহলে আপনার মেধার কি কাজ হইল? আপনার প্রমোশন হবে মেধার কারণে। আপনি যখন দেখছেন যে আপনার মেধার কারণে আপনার প্রমোশন হচ্ছে না, মেধার কারণে আপনি সরকারের কোনো একটা পদ পাচ্ছেন না, মেধার কারণে আপনি কোনো সুযোগ সুবিধার নাগাল পাচ্ছেন না, তাহলে আপনি কেন দলদাস হয়ে থাকবেন? এটা তো আপনার শিক্ষা, আপনার ব্যক্তিত্ব সাথে যায় না। সুতরাং ওনাদেরকে এটা বুঝতে হবে। এটা বুঝলেই তাহলে এই নাগপাশ থেকে, সরকারের নাগপাশ থেকে যদি ওনারা বেরিয়ে আসতে পারেন, এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি যারা সরকারকে নানাভাবে সহযোগিতা করছে, যারা নিজের বিভিন্ন কোটারি স্বার্থের কারণে হোক, যে স্বার্থে হোক, তারা যদি আজকে জনগণের কাতারে আসে যার যার অবস্থান থেকে, তাহলেই হয়তোবা একটা রাজনৈতিক শক্তিগুলো একটা শক্তি পাবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে।
আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।